তারাপীঠের প্রখ্যাত বাউল সাধক কানাই দাস জগতের এক উজ্জ্বল নক্ষত্র নিভে গেল। তারাপীঠের বিখ্যাত বাউল শিল্পী ও সাধক কানাই দাস কানাই বাবা নামে পরিচিত শনিবার ১৮ এপ্রিল সকালে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। জন্ম থেকেই দৃষ্টিহীন কানাই দাস শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে সুরের যদুতে অগণিত মানুষের হৃদয় ছুঁয়েছিলেন। ছোটবেলায় একতারা হাতে গ্রাম থেকে গ্রামে, মেলা থেকে আখড়ায় ঘুরি ঘুরি বাউল সাধনা ও গান পরিবেশন করতেন তিনি। মা তারার চরণে বসে ভক্তিগীতি পরিবেশন করা তার সাধনার অবিচ্ছেদ্য অংশ ছিল। তার কণ্ঠে চিরদিন কাহারও সমান নাহি যায় এর মতো গানগুলো এক অনন্য মাত্রা পেত। শুধু দেশ নয়, বিদেশেও তার গানের সুর ছড়িয়ে পড়েছিল। আধ্যাত্মিক সাধনা ও মানুষ ভজনার মাধ্যমে তিনি বাউল দর্শনকে সাধারণ মানুষের কাছে সহজ ও হৃদয়গ্রাহী করে তুলেছিলেন। তার গানই ছিল জীবনের গভীর দর্শন, প্রেম, ভক্তি ও মানবতার বার্তা। প্রয়াত শিল্পীর মৃত্যুতে বাউল সঙ্গীত জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। গায়িকা লোপামুদ্রা মিত্র সহ অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, কানাই দাসের প্রয়াণ লোকসঙ্গীতের জন্য এক অপূরণীয় ক্ষতি। যারা তার গান শুনেছেন তাদের কাছে তিনি ছিলেন অনুপ্রেরণার উৎস। তাঁর মরদেহ তারাপীঠে শ্রদ্ধা জানানোর পর সাধনার রীতি অনুসারে শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। কানাই দাসের চলে যাওয়ায় বাউল মহল যেমন শূন্য হয়ে গেছে, তেমনি তার গান ও সাধনা ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁর আত্মার শান্তি কামনা করছি।